একদিকে নামাজ পড়ে তো আর একদিকে পাড়া প্রতিবেশীর প্রতি অত্যাচার করে, একদিকে নামাজ পড়ে তো আর একদিকে মানুষের হক তালাফি করে, একদিকে নামাজ পড়ে তো আর একদিকে মানুষের কুচ্চা গায়ে, একদিকে নামাজ পড়ে তো আর একদিকে ফিতনা ফাসাদ করে, একদিকে নামাজ পড়ে তো আর একদিকে সে মিথ্যা আর চিটিংবাজির ব্যবসা করে। কার সরদার মদিনার তাজদার গায়বের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা নিসুল গরিবিন সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন শফিউল মুজনবিন আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে দুরুদের হাদিয়া নজরানা পেশ করে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দানি জুদি ওয়াল কারাম মানবাল ইলম আল হিলম আল হিকাম ওয়ালিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক সাল্লিম সাল্লু আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এই সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত ২১ পারা আজ শুরু হচ্ছে। উতলু মা ওয়াহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাত। মহান রব্বুল আলামিন তার মাহবুবকে বলছেন, হে মাহবুব, পাঠ করুন যে কিতাব আপনার প্রতি ওহী করা হয়েছে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আজকাল এই যে যুগ চলছে এটা বৈজ্ঞানিক যুগ চলছে। তো মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো বৈজ্ঞানিকদের আসল রহস্য যেটা আছে, তাদের মূল যেটা আছে সেটা হলো কোরআন। এই কোরআনকে বহুভাবে বহু চেষ্টা করে তারা প্রত্যক্ষ করেছে, সার্চ করেছে, কিন্তু এখনো পর্যন্ত এই কোরআনের কোনো জায়গায় কোনো মিথ্যা, কোনো ধোঁকা কিংবা এটা যে আসমানি কিতাব নয় এটার কোনো প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। বিজ্ঞান সম্মত হলো কোরআন, কারণ এই কোরআন থেকেই বিজ্ঞান। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নিজ মাহবুবকে यानी আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মাহবুব, আপনার প্রতি যে ওহী নাজিল করা হয়েছে, যে কিতাব নাজিল করা হয়েছে, এটা আপনি বেশি বেশি করে পড়ুন, তেলাওয়াত করুন। তো আল্লাহ এমনি এমনি শুধু শুধু বলে দেবে যেটা পাঠ করুন, তেলাওয়াত করুন? মুআজ্জাজ সামাঈন ইকরাম, বৈজ্ঞানিকরা আল্লাহর দেওয়া জ্ঞানে বহুত এমন ক্ষমতাশালী মেশিন তৈরি করেছে, যে মেশিন দ্বারা এমন পৃথিবীতে কোনো জ্ঞান নাই, কোনো ভাষা নাই, কোনো কথা নাই যা হুবাহু সে করতে না পারে। এই রকম মেশিন তৈরি করা হয়েছে। কিন্তু সেই মেশিনকে যখন বলা হয়েছে যে এই কোরআন, এই কিতাব यानी এই যে ধর্মগ্রন্থ, এটা কি কোনো মানুষের লিপিবদ্ধ করা? মেশিন বলেছে কি না, এটা কোনো মানুষের লিপিবদ্ধ করা নয়। তারপরে আবার জিজ্ঞাসা করা হয়েছে, মেশিন তুমি কি হুবাহু এই কোরআনের মতো কোনো সূরা, কোনো কথা, কোনো আয়াত কি তুমি তৈরি করতে পারবে? ওই মেশিন এই জমিনের সমস্ত কিতাবের নকল, যেই জিনিস আপনি বলবেন সেই জিনিস আপনাকে তৈরি করে দেবে। যেমন আজকাল আমাদের হাতে একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলকে আপনি যা বলবেন আপনার উত্তর একবারে সঠিক সঠিক দিয়ে দেবে। আপনি যেটা জিজ্ঞাসা করবেন সেটাই আপনাকে উত্তর দিয়ে দেবে। তো সেই রকম ওই গুগলের থেকে হাই কোয়ালিটির মেশিন তৈরি করেছে, যেটা সঠিক সঠিক উত্তর দেয়। সেও বলেছে এটা আসমানি কিতাব। এর মতো সূরা তো দূরে থাক, এর মতো পারা তো দূরে থাক,
এর মতো একটা আয়াত আমরা মেশিন আমি তৈরি করতে পারবো না। কারণ সুবহানাল্লাহ, এটা বর্তমানের কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বেই বলে দিয়েছেন যে এই মিন শুহুদায় মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে এরকম কোরআনের আয়াতের মতো একটি আয়াত তো এনে দেখাও। তখনও কেউ পারেনি, এখনো কেউ পারেনি, তা কিয়ামত পর্যন্ত পারবে না। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ফ্রিতে পেয়েছি। এই কোরআন পেতে গিয়ে আমাদের জীবন দিতে হয়নি, এই কোরআন পেতে গিয়ে আমাদের মাল ধন দৌলত সম্পদ আল আওলাদ কুরবান করতে হয়নি বলে আজ আমরা অবহেলিত। আজ আমরা কেমন আমাদের ভাগ্য দেখুন যে আজ আমরা এই কোরআনকে এত অবহেলিত করেছি যে কোরআন আমরা তেলাওয়াত তো দূরে থাক, আমরা এই কোরআন পড়তেও জানি না, বুঝতেও জানি না যে কি বললো, কি শুনলাম, কিছুই না। মুআজ্জাজ সামিঈন ইকরাম, তো আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি আপনার নবীকে, আমার নবীকে পড়তে বলেননি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাত, হে নবী আপনার উপরে যে কিতাব, যে ওহী নাজিল করা হয়েছে, এই ওহী আপনি পাঠ করুন। আর বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং নামাজ কায়েম করুন, কারণ নামাজ, নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। বলছেন কোরআন পাঠ করুন আর নামাজ পড়ুন, তাহলে কি হবে? অনেক গুনাহ থেকে আপনি বিরতি থাকবেন, অনেক গুনাহ থেকে নামাজ আপনাকে রক্ষা করবে, অভদ্রতা থেকে আপনাকে রক্ষা করবে, আপনার জবানে যে ভাষা ব্যবহার করেন সেই ভাষাটাকে আপনার ঠিক করবে, অশ্লীলতা আপনাকে ঠিক করবে। কিসে? এই নামাজের মাধ্যমে। অর্থাৎ এই নামাজ আমরা অনেকে নিয়মিতভাবে পাঠ পড়ি, অনেকেই নামাজ পড়ি, কিন্তু দেখা যাচ্ছে কি নামাজ পড়ছে কিন্তু তার কোনো স্বভাব আচরণ কিছুই পাল্টায় না। একদিকে নামাজ পড়ে তো আর একদিকে জুয়া খেলে, একদিকে নামাজ পড়ে তো আর একদিকে পাড়া প্রতিবেশীর প্রতি অত্যাচার করে, একদিকে নামাজ পড়ে তো আর একদিকে মানুষের হক তালাফি করে, একদিকে নামাজ পড়ে তো আর একদিকে মানুষের কুচ্চা গায়ে, একদিকে নামাজ পড়ে তো আর একদিকে ফিতনা ফাসাদ করে, একদিকে নামাজ পড়ে তো আর একদিকে সে মিথ্যা আর চিটিংবাজির ব্যবসা করে। মিথ্যা তার জবান থেকে যায়নি, হালাকি সে নামাজি, নামাজ পড়ে। এর কারণ কি? এর কারণ আল্লাহর নবী বলছেন, সাহাবা ইকরামদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া উম্মি, আমার মা বাপ আপনার কদম তলে কুরবান হয়ে যাক। অমুক ব্যক্তি নামাজ পড়ছে, 5 ওয়াক্ত পাবন্দির সহিত নামাজ পড়ে, কিন্তু তার অন্তর থেকে অশ্লীলতা, তার অন্তর থেকে ঘৃণিত ভাবটা যায়নি, সে পাপ কাজ করছে আবার নামাজও পড়ছে। কিন্তু আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অভদ্রতা অশ্লীলতা থেকে তোমাকে রক্ষা করবে। কিন্তু সে ব্যক্তি তো নামাজ পড়ে, তবুও কেন সে পাপ করে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, এখন পর্যন্ত সেই নামাজকে বশ করতে পারেনি, এখন পর্যন্ত সেই নামাজকে সে মহব্বতে আনতে পারেনি। যদি সেই নামাজকে সাথে তার মহব্বত থাকে, তাহলে নামাজও তার সাথে মহব্বত করে তাকে অনেক গুনাহ থেকে তাকে আটকাবে। সুবহানাল্লাহ। আগে নামাজের সাথে আমাদেরকে মহব্বত করতে হবে। এবার দেখা গেল নামাজ পড়ছে 40 বছর ধরে, বাবা রুকুতে কি পড়ে গো? বলে জানি না।
সিজদায় কি পড়ে? বলে জানি না। বসে যে আঙ্গুল উঠায় ওখানে কি পড়ে? বলে জানি না। আলহামদ সূরাটা বলো তো। আলহামদ সূরাটা বলতে গিয়ে আল্লাহ তোমার ইবাদত উপাসনা করি, তোমারই পূজা অর্চনা করি, কিন্তু এমন ভাবে আলহামদ সূরাটা পড়ছে যে আমি দুনিয়ার ইবাদত করি, টাকা পয়সার পূজা অর্চনা করি, এই রকম ভাষা চলে আসছে। তাহলে কি নামাজ তার সাথে মহব্বত করবে? আলহামদ সূরাটা জানে না, কোন সূরার পরে কোন সূরা মেলাতে হয় সেটাও জানে না, রুকুতে কি পড়তে হয় সেটাও জানে না, সিজদাতে কি পড়তে হয় সেটাও জানে না, এমনকি নামাজের নিয়ত পর্যন্ত জানে না। শুধু মানুষ দেখা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে, লোক দেখে মনে করে 40 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু নামাজের ন পর্যন্ত জানতে শিখতে পারলো না। তাহলে নামাজ কি করে তাকে আটকাবে গুনাহ থেকে? তাহলে তো হবেই আমাদের মতো, একদিকে নামাজ পড়বে আর একদিকে জুয়া খেলবে, একদিকে নামাজ পড়বে আর একদিকে গাঁজাখড়ি করবে, একদিকে নামাজ পড়বে আর একদিকে চিটিংবাজি করবে। এটা তো অভ্যাস থেকেই যাবে, কারণ না নামাজের সাথে তার মহব্বত হয়েছে, না নামাজ তার সাথে মহব্বত করেছে। মুআজ্জাজ সামিঈন ইকরাম, তারপর আল্লাহ পাক বললেন ولا جادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون। এবং হে মুসলমানগণ, কিতাবীবাদের সাথে তর্ক বিতর্ক করো না। আল্লাহ পাক বলছেন হে মুসলমান, আমাদেরকে বলছেন হে মুসলমানগণ, তোমরা কিতাবী কিতাবীদের সাথে তর্ক বিতর্ক করো না, কিন্তু উত্তম পন্থায়। তোমার কাছে যদি তর্ক করার কোনো যুক্তি থাকে, তোমার কাছে যদি সেই কথার জ্ঞান থাকে, তাহলে তুমি তর্ক করবে। তাছাড়া না জেনে লোকের মুখে শুনে, মলবির মুখে শুনে আর আমি তর্ক শুরু করে দিলাম, পার্লামেন্টে অমুক হাদিস আছে, অমুকে কোরআনে আছে, আদৌ এটা হাদিসের কথা না কোরআনের কথা না কিসের কথা না ওলামায়ে ইজমার কথা, কিসের কথা আমি জানি না, আলেমের মুখে শুনেছি, চায়ের দোকানে পার্লামেন্ট শুরু করে দিলাম, যেটা হাদিসে আছে কোরআনের কথা, হাদিসে আছে হাদিসের কথা, আল্লাহ কোরআনে বলেছে। এইরকম উল্টা পাল্টা কথা বলতে তোমার একটুকু দ্বিধাবোধ হয় না? তাই আল্লাহ পাক বলছেন তোমরা হে মুসলমান, তোমরা কিতাবীদের সাথে কোনো তর্ক বিতর্ক করো না, কিন্তু উত্তম পন্থায়। উত্তম পন্থায় বলতে আল্লাহ তাআলার প্রতি তার আয়াত সমূহ দ্বারা আহ্বান করে, এমন যদি তোমার কোনো প্রমাণ থাকে, তুমি শিখেছো, শিক্ষা অর্জন করেছো, তুমি একজন আলেম, তুমি একজন জ্ঞানী, তুমি যদি জ্ঞানী হও, আলেম হও, তর্ক বিতর্কর তোমার জ্ঞান থাকে, তাহলে তুমি তর্ক বিতর্ক করবে। তা ভিন্ন তুমি কোনো ভাষায় কোনো শব্দে একটা হাদিস পড়ে নিলাম আর সেটার ব্যাপারে তর্ক করতে আরম্ভ করে দিলাম, একটা অমুক শুনে নিলাম কার মুখে, ওই তর্ক বিতর্ক করতে শুরু করে দিলাম, যেটা হয় না, অমুক হয় না, তমুক হয় না, এইভাবে আল্লাহ পাক বারণ করেছেন যে এই রকম তোমরা তর্ক বিতর্ক করবে না। কিন্তু ইল্লাল্লাযীনা যালামু মিনহুম ওয়াকুলু, কিন্তু তাদের যারা মধ্য অত্যাচার করেছে, অত্যাচারের মধ্যে সীমাতিক্রম করেছে, গোলামি অবলম্বন করেছে, উপদেশ অমান্য করেছে, নম্রতা থেকে উপকার গ্রহণ করেনি, তাদের প্রতি কঠোরতা অবলম্বন করো। আর এক অভিমত হচ্ছে যে ওই সব লোক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, অথবা যারা আল্লাহ তাআলার জন্য পুত্র শরীক স্থির করেছে, তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করা, অথবা এই অর্থ যে জিজ্ঞা করা, পরিশোধকারী জিম্মেদারির সাথে উত্তম পন্থায় বিতর্ক করা। এখানে ওই কথাটাই বলা হচ্ছে যে তোমরা এক জায়গার কথা আরেক জায়গায় ফিট করবে, আরেক জায়গার কথা আরেক জায়গায় ফিট করবে। এইভাবে তোমরা যদি তর্ক বিতর্ক করো, যেমন কোরআনের মধ্যে বলা হয়েছে মিন দুনি আউলিয়া, তোমরা কোনো আউলিয়া আল্লাহর কোনো সাহায্য নিবে না, তাদেরকে তোমরা ডাকবে না। কিন্তু আউলিয়া বলতে এখানে যে আল্লাহওয়ালাকে বলা হয়েছে তা না, আউলিয়া ওলি মানে বন্ধু। আল্লাহ যদি আলা
ইন্না আউলিয়া আল্লাহ, যদি আউলিয়া আল্লাহ বলা হয় তাহলে আল্লাহর বন্ধু, আর যদি আর শয়তানের বন্ধু বলা হয় তাহলে শয়তানের বন্ধু। তাহলে এখানে যদি তর্ক বিতর্ক করা হয় তাহলে সবাই বলবে আউলিয়া মানে তো আল্লাহ ওয়ালা না, আউলিয়া মানে হচ্ছে বন্ধুগণ, ওলি মানে বন্ধু। এবার বন্ধু শয়তানেরও হতে পারে, কাফেরেরও হতে পারে, মুশরিকের হতে পারে, বন্ধু আল্লাহরও হতে পারে। বন্ধু শব্দটাকে নিয়ে এবার আমরা এক জায়গার বন্ধু আর এক জায়গায় ফিট করে দিই কি বন্ধু আল্লাহর বন্ধু ওলি গালাকে মানা চলবে না, ওলিদের কাছে সাহায্য নেওয়া চলবে না। এটা আমাদের মধ্যে অনেকেই তর্ক বিতর্ক আরম্ভ করে দেয়। তাই জ্ঞান না থাকা পর্যন্ত তোমরা জিজিয়া করবে না, তোমরা তর্ক বিতর্ক করবে না যতক্ষণ না তোমাদের কাছে কোনো জ্ঞানী না আসে। তারপরে বলেন আরো বলো, আমরা ঈমান এনেছি সেটার উপরে যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, যা তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আমাদের তোমাদের একই উপাস্য এবং আমরা তারই সামনে আত্মসমর্পণ করি। হাদিস শরীফ থেকে বর্ণিত যে কিতাবীগণ তোমাদের নিকটে কোনো বিষয়বস্তু যখন বর্ণনা করে তখন তোমরা তাদের না সমর্থন করো না তা অস্বীকার করো। তারপরে বলা হয়েছে ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাবা ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি ওয়া মিন হাউলাই মান ইউমিনু বিহি ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরিন। এবং হে মাহবুব, অনুরূপভাবে আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি এই কোরআন, যেমন তাদের প্রতি আমি তাওরীত নাজিল করেছিলাম, অবতীর্ণ করেছিলাম। সুতরাং ওই সব লোক যাদেরকে আমি কিতাব প্রদান করেছি, অর্থাৎ যাদেরকে তাওরীত, ইনজিল, জবুর এইসব প্রদান করেছি, আর তারা সেটার প্রতি ঈমান এনে, এবং এদের থেকে কিছু লোক এমন রয়েছে যে যারা সেটার উপরে ঈমান আনে এবং আমার নিদর্শন সমূহকে কেউ অস্বীকার করে না। অর্থাৎ ওই মক্কাবাসীদের মধ্যে অনেকেই তো আল্লাহর কিতাবীবাদী ছিল, কেউ তাওরীত মানতো, কেউ ইনজিল মানতো, কেউ জবুর মানতো, এইভাবে আল্লাহর কিতাবকে সবাই মানতো। কিন্তু যখন এই কোরআন নাজিল হলো, এই কিতাব যখন নাজিল হলো, তার মধ্যে কিছু সংখ্যক যখন বুঝতে পারলো, সেটা জানতে পারলো, তাদের জ্ঞান ছিল, তাদের সাথে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক করেছেন, তাদের সঙ্গে জিজিয়া করেছেন, কি দিয়ে? আয়াত দিয়ে, প্রমাণ দিয়ে, তাদের তাওরীত কিতাব দিয়ে। তাদের তাওরীত কিতাব দিয়েই আমার নবী তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ওই তাওরীত কিতাবের পরে যেটা রহিত করা হয়েছে, এখন যেটা আছে সেটা কোরআন তোমাদেরকে স্বীকার করতে হবে। এইভাবে আমার নবী তাদের সাথে জিজিয়া করেছেন। তাদের মধ্যে, ওই মক্কাবাসীদের মধ্যে, তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর উপরে ঈমান এনেছে এবং কোরআনের উপরে ঈমান এনেছে, আর নবী পাকের উপরে ঈমান এনেছে। তাই মুআজ্জাজ সামিন ইকরাম এখানে বলে, যারা সেটার উপরে ঈমান আনে এবং আমার নিদর্শন সমূহকে কেউ অস্বীকার করে না, কিন্তু কাফেরগণ করে। যারা মূর্তি পূজারক, যারা বুত পূজারক, তারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে। কিন্তু যাদের প্রতি তাওরীত নাজিল হয়েছে, যাদের প্রতি জবুর নাজিল হয়েছে, যাদের প্রতি জবুর নাজিল হয়েছে, এরা কোনোদিন আমার নিদর্শন সমূহকে অস্বীকার করতে পারবে না, কিন্তু কাফেরেরা অস্বীকার করবে। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।